আসসালামু আলাইকুম। জেএমএস ইন্টারভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রয়েছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। আর আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন মাস্টার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখা। কথা বলবো স্যারের সাথে এবং জানতে চাইবো বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সহ নানা আরো অনেক তথ্য। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। স্যার, আপনার কাছে আমরা যে প্রথম যেই প্রশ্নটা জানতে চাইবো, এটা আসলে স্যার আমার মতো সাধারণ ব্যক্তিদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে প্রায় এই প্রশ্নটা থাকে। সেটা হচ্ছে বাংলাদেশ যদি কখনো জামাত ইসলাম সরকার গঠন করে, তাহলে বাংলাদেশ হয় আফগানিস্তান হয়ে যাবে, হয়তো পাকিস্তান হয়ে যাবে। এই কথাটা স্যার কতটুকু সত্যতা আছে? না না, এটা মোটেই সত্য নয়। এটা কিছু লোক যারা দেশের সার্বভৌমত্ব চায় না, যারা দেশের স্বাধীনতা চায় না, দেশের শান্তি শৃঙ্খলা চায় না, জনগণের মুখে হাসি ফুটাতে চায় না, তাদের এটা অভিব্যক্তি। তারা এই কথাটা বলে একটা জামাতকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করতেছে। আসলে জামাত চাচ্ছে দেশে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করে, ইসলামী কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রের মাধ্যমে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে, দেশের মানুষ শোষণ মুক্ত হবে, জনগণের মুখে হাসি ফুটবে, প্রকৃত দেশের স্বাধীনতা ঐতিহ্য ফিরে আসবে, এটা আমরা আশা করি আর কি। সৎ নেতৃত্ব ফিরে আসবে। 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পর নতুন বাংলাদেশকে কেমন উপভোগ করতেছেন? এখন আমরা 15.5 বছর প্রায় এই জামাতের উপর খুব জুলুম নির্যাতন চলছে। এমনকি আমাদের কেন্দ্রীয় 5 জন নেতাকে ফাঁসিকাষ্ঠ ঝুলানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে। এই 3.5 মাস যাবৎ আমরা 5ই আগস্টের পর ইনশাল্লাহ এখন স্বাচ্ছন্দ্যে আমরা কাজ করতে পারতেছি। মানুষ আমাদের সাথে এখন পুরোপুরিভাবে সাড়া দিচ্ছে। আমরা সব জায়গায় প্রোগ্রাম করতেছি, ইনশাল্লাহ মানুষ দলে দলে আমাদের ঢুকতেছে, আমরা এটা অনুভব করতেছি। আমরাও আল্লাহ পাকের রহমতে খুব ওপেনলি কাজ করতে পারতেছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশ জামায়াতে ইসলামের কতটা আস্থা রয়েছে? এইটা মূলত যেহেতু একটা স্বৈর সরকারের পতন হয়েছে, তারপরে একটা সাময়িক একটা সরকার গঠন হয়েছে, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। এই সরকার যেহেতু জামাত এবং বিএনপি এবং ছাত্র আন্দোলনই মূলত এটা হুতা, 5ই আগস্টের মূলত আন্দোলনটা করছে ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা এই কুঠাকে তারা উঠিয়ে নেওয়ার জন্য তারা আন্দোলন করেছে, এবং এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা আমরা মোটামুটি চাইছি যে দেশে একটা পরিবর্তন আসুক, এবং আল্লাহ পাকের রহমতে পরিবর্তন আসছে। আর এই সরকারের প্রতি আমাদের মোটামুটি আস্থা আছে, কারণ যেহেতু একটা স্বৈর শাসক পতন হওয়ার পর একটা সরকার আসছে, আমরা তাদের গতিবিধি এবং তাদের কার্যকলাপ লক্ষ্য করতেছি, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এরপরে তারা তো বলতেছে যে একটা নির্বাচন ছেড়ে দিয়ে দিবে, নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা দেওয়ার জন্য তারা তৎপর। এই ব্যাপারে তারা সংস্কার কিছু করতেছে। সংস্কারের পরে আমরা আশা করতেছি যে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, এবং নির্বাচন কমিশন করা হয়ে গেছে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে আমরা তা কেউ সুনিশ্চিত নয়। কতদিন অন্তর্বর্তী? এটা আমরাও বলতে পারতেছি না, তবে বর্তমান সরকার বলতেছে যে তারা একটা সংস্কার করার পরে তারা নির্বাচন দিবে। এটা হয়তো 1.5 বছর 2 বছর লাগতে পারে। এক উপদেষ্টা কালকে দেখলাম ব্যাপারে বলছে যে আমরা 26-এর মাঝামাঝি নির্বাচন দিয়ে দিব, এরকম একটা ধারণা তাদের।
আর আমরা মনে করতেছি হয়তো সংস্কারের পর তাড়াতাড়ি তারা নির্বাচন দিয়ে দিবে, এটা আমরা আশা করছি। কিছু কিছু ছাত্রদের মধ্যে সমন্বয়ক যারা আছে তারা তাদের মধ্যে কিছু কিছু কেউ কেউ বলতেছে যে 5ই আগস্টে যে বিজয়টা অর্জিত হয়েছে এটা শুধুমাত্র ছাত্রদের একার বিজয়, ছাত্ররা একা আন্দোলন করেছে, কিন্তু আমরা এই ছাত্র আন্দোলনের মাঝে অনেক জামায়াত ইসলাম এবং অনেক বিএনপি নেতা কর্মী এবং কর্মীদেরকে আমরা দেখেছি আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করতে। কিন্তু এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলী কিছু সমন্বয়করা বলতেছে যে শুধু তারা একাই, ছাত্ররাই এই স্বাধীনতা অর্জন করেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এইটা মূলত হলো কি, আন্দোলনটা ছাত্ররাই করেছে, মানে শেষ সময় দেখা গেছে যে অভিভাবকরাও এই আন্দোলনে শরীক হয়েছে। এই হিসাবে আমরা মনে করি যে সবাই আন্দোলনে, যারা স্বৈর সরকারকে উৎখাত করার জন্য চিন্তা চেতনা ছিল যাদের, তারা মোটামুটি ছাত্রদের সাথে পরে তারা আন্দোলনে জড়িত হয়েছে আর কি, এটা আমাদের ধারণা আর কি। আমরা স্পেসিফিক বলবো না যে জামাত ইসলাম বা বিএনপি, তবে এই কোন নির্দিষ্ট করে বলার সুযোগ নেই, এটা অংশগ্রহণ করেছে, অভিভাবকরা অংশগ্রহণ করেছে। হালুয়াঘাট উপজেলা শাখা থেকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা আমাদের, আমরা তো হালুয়াঘাট সাংগঠনিকভাবে মোটামুটি কিছুটা দুর্বল ছিলাম, তো এখন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা চেষ্টা করতেছি এবং আমরা দেখতেছি যে মোটামুটি মানুষ ভালো সাড়া দিতেছে, আমাদের সংগঠনে ভর্তি হইতেছে, কাজ করতেছে, কর্মী হইতেছে এবং নতুন করে আমাদের সাংগঠনিক কাজ বৃদ্ধি পাচ্ছে, দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এই হালুয়াঘাটকে এখানে যাতে জামাত প্রতিষ্ঠিত হয় পুরা পরিমাণে, এই একটা মন মানসিকতা আমাদের আছে, আমাদের চেষ্টা আছে। বিগত বছরগুলিতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন আমরা লক্ষ্য করেছি যে অনেককে মিথ্যা মামলা বা বিভিন্ন মিথ্যা অপবাদে জেল বা জরিমানা করা হয়েছে। ওই সময়টাতে আপনারা যারা বাংলাদেশ জামায়াতে ইসলামের হালুয়াঘাট উপজেলার শাখায় নেতৃবৃন্দ ছিলেন, ঠিক সেই সময়টা আসলে আপনাদের জন্য কিরকম ভাবে পার করেছিলেন? আমাদের এই সংগঠনে আমার উপর একটা মামলা ছিল, ওই মামলাটা কিছুদিন পরে আবার চার্জশিটে কেটে দিয়ে আমি ওই মামলা থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমাদের সেক্রেটারি সহ মাওলানা ইসাক আরো কয়েকজন সহ তারা প্রায় 14-15টা মামলা জড়িত, এখনো বেশ কয়েকটা মামলা আছে। এবং আমরা এই বিগত সরকারের পিরিয়ডে খুব কষ্টের মধ্যে দিন কাটাইছি, অনেক সময় বাড়িতে থাকতে পারতেছি না, কোনো একটা অন্য কেউ কিছু করলে ওইটা জামাত শিবিরের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করছে, যার ফলে আমরা অনেক সময় বাড়ি ঘর ছেড়ে ছাড়তে বাধ্য হয়েছি। এবং বিভিন্ন নামে আমাদের উপর বিভিন্নভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে হয়রানি করার জন্য। এমনকি নির্বাচনের সামনে আমি বেশ প্রায় 6 মাস নিজের বিছানা শুইতে পারি নাই, এমন অবস্থায় ছিল। আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে হালুয়াঘাট উপজেলা জামাত ইসলামের প্রস্তুতি কেমন রয়েছে এই মুহূর্তে? আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে 300 আসনে নির্বাচন করার জন্য। এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারি, এই আমাদের চেষ্টা আছে। পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এক বা একাধিক কি প্রার্থী আমাদের হালুয়াঘাট থেকে রয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে? না, জামায়াত ইসলামের প্রার্থী এক বা একাধিক হয় না, একটাই হয়, একজনই হবে এবং ওইটার সিদ্ধান্তটা অচিরে আসবে। আমরা কিন্তু প্রার্থী কেউ হওয়ার নিয়ম নেই, আমরা কেউ বলতে পারবো না আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হব, এটা আমাদের সংগঠনের নাই, এটা পুরাণের বিধান না, মানে কোনো পদ চেয়ে নেওয়া যায় না। এই জন্য আমরা ওইভাবে এটাই করি না। আমার জেলা সংগঠন আমাদের মতামত নিয়ে, মতামতের ভিত্তিতে
কাকে সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করবে এটা জেলার ব্যাপার। ওনারা এই মতামত নিয়ে ওনারা এটা সিদ্ধান্ত দিবেন। জেলার সিদ্ধান্ত কেন্দ্রে যাবে, কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে। আরেকটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে নারীদের পোশাক নিয়ে বিভিন্ন অশ্লীলতা বা অন্য ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম যদি কখনো সরকার গঠন করে বাংলাদেশে, নারীদের পোশাক আসলে কেমন হবে সে বিষয়ে যদি একটু বলতেন। এইটা হলো কি, এটা শুধু জামাতে ইসলাম না, মুসলমান করে যারা জন্ম নিয়েছে মহিলারা, হ্যাঁ মেয়েরা, তারা পর্দা করাটা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করাটা তেমনি ফরজ। এই হিসাবে অনেক পরিবারই এখন স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করায় মেয়েদেরকে তারা পুরাপুরি বোরকা পরিহিত অবস্থায় যায়। কিছু কিছু দেখা যায় এই অন্যভাবে চলে, কিন্তু অধিকাংশ 80-90% আমরা দেখি যে বর্তমানে বোরকার ব্যবস্থা আছে, বোরকাই করে। আর আমরা যদি কোনো সময় সরকার গঠন করি, শরিয়া মোতাবেক যেভাবে পর্দা করার নিয়ম ওইভাবে পর্দার ব্যবস্থা থাকবে। হ্যাঁ, যেভাবে আল্লাহ রাসূলের যুগে মহিলারা জিহাদেও গিয়েছে, জিহাদে তারা সহযোগিতা করেছে। জামাত ইসলাম ক্ষমতা গেলে অনেকের ধারণা যে মহিলাদেরকে হয়তো 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখবেন না। মহিলাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, হ্যাঁ চাকরি বাকরির ব্যবস্থা থাকবে, এবং পুরোপুরি পর্দার ব্যবস্থা থাকবে। তারা সব সেক্টরে কাজ করতে পারবে, সমস্যা হবে না। স্যার ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগী আমাদের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ।